মানুষকে কারাম করা, প্রত্যেকটা মানুষের তার সম্মান অনুগত তার মর্যাদা বজায় রাখা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিষ্কার বলেছেন, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার হাত এবং জবানের মাধ্যমে কেউ নিরাপদ না হবে। একজন মানুষ যদি আমার হাতে নিরাপদ না হয়, আমার জবান থেকে নিরাপদ না হয়, আমি যেখানে সেখানে তাকে এমন কথা বললাম, এমন কিছু কথা বলে কায়েল করে ফেললাম, ওই মানুষটা লজ্জিত হলো, তার একটা মর্যাদা আছে না? আমরা অনেক সময় ওয়াজ করতে গিয়ে এমন ওয়াজ করা করি, একটা লোক সমাজের মধ্যে অনেক দামি, অনেক ইজ্জতওয়ালা, সম্মানওয়ালা, সবার সাথে তাকে লাঞ্ছিত অপদস্থ করে ফেললাম না। এটা ইসলাম না। ইসলাম এই পন্থা, এই পদ্ধতি অবলম্বন করে না, এটা সমর্থন করে না। এই জন্য তো আল্লাহ বলেছেন, ধরো ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা। আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন, কাউকে আহ্বান করো হিকমতের সাথে, উত্তম কথার মাধ্যমে তাকে আহ্বান করো। কারণ হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো মানুষ, শ্রেষ্ঠ মানুষ, ফিরাউনের মতো নিকৃষ্ট মানুষকেও আল্লাহ পাক রব্বুল আলামিন হিকমত শিক্ষা দিচ্ছেন। মুহতারাম হাজিরিন, এই জন্য প্রত্যেকটা মানুষকে তার অবস্থান, শান, মান অনুপাতে তার ইজ্জত সম্মান করা, এটাই হলো একজন মুসলমানের দায়িত্ব এবং জিম্মাদারি। সুতরাং একজন মানুষ যেই মর্তবা, যেই মর্যাদা, যেই স্থানে, তার স্থান বজায় রেখে তার সঙ্গে কথা বলা। মানুষদের জন্য যে মানুষগুলো সমালোচনা করে এবং মানুষকে সামনাসামনি তুচ্ছ তাচ্ছিল্য করে, ছোট করে, এবং দুর্ভোগ ওই মানুষদের জন্য যে মানুষগুলো মাল জমা করে, এবং গণনা করে। তাহলে যারা মাল জমা করে এবং গণনা করে তাদের জন্য দুর্ভোগ। এখন প্রশ্ন হলো, তাহলে কি মাল জমা করা যাবে না? আমরা কি মাল জমা করবো না? মানে এখানে মাল জমা করাটা মূলত উদ্দেশ্য না। এখানে মূলত শুধু মাল জমা তারা কেন করতো? একটা হলো তারা মাল জমা করতো এবং দিবানিশি মালটা কতটুকু পরিমাণ